আপনার পার্সোনাল কোনো ছবি যদি কাউকে দিতে হয় তাহলে একটা সিস্টেম আছে, আপনি পাসওয়ার্ড সেট করে দিতে পারেন। পাসওয়ার্ড সেট করে দিলে কি হবে, একটু প্রাইভেসি থাকবে, যে আপনি যাকে দিতেছেন একমাত্র তাকে যদি আপনি পাসওয়ার্ডটা দেন সেই একমাত্র দেখতে পারবে। অন্য কেউ আর দেখতে পারবে না। একটা ফ্যামিলির মধ্যে ফোন থাকলে পরে অনেকেই তো ফোনটা ব্যবহার করে, তাই না? তো আপনি দিবেন পাসওয়ার্ড সেট করে ছবি দিবেন, যদি আপনার কোনো ব্যক্তিগত ছবি দিতে হয়। দেখেন আমি এক্সাম্পল দেখাচ্ছি। এই যে আমার একটা মেসেঞ্জারে একটা ছবি আসছে। হুম? এই যে এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পরে দেখবেন কি একটা সাইটে যাওয়ার জন্য বলছে। আমি Google Chrome এ গেলাম। যাওয়ার পরে দেখেন এই যে পাসওয়ার্ড চাচ্ছে। একটা ছবিটা আসছে, ছবিটা আমার পাসওয়ার্ড চাচ্ছে। এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে ছবিটা ওপেন হবে। ১, ৩, ৪, ৫, ৬ আমি পাসওয়ার্ডটা দিলাম। দেখেন ওপেনে ক্লিক করছি, ছবিটা ওপেন হয়ে গেছে। তো সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য আপনি প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন। ইমেজ টু পিডিএফ ডাউনলোড করার পরে আমি ডাউনলোড করে রাখছি। ডাউনলোড করার পরে আপনি অ্যাড আসলে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। দিয়ে দেখেন নিচে এখানে আছে প্লাস আইকনটা আছে না? প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে দেখেন পিডিএফ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে কোন ছবিটা আপনি দিতে চাচ্ছেন সেই ছবিটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি একটা ছবি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে এই যে দেখেন নিচে লাল লেখা আছে ইনপুট 1 এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে ঝামেলা হতে পারে। এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে। অপশন বলতে এখানে আপনার ঝামেলা করবে। এই যে দেখেন ছবিটার উপরে দেখেন লাল রেখা আছে, লাল দাগ আছে, ঘর আছে। এটা আপনি কি করবেন? উঠিয়ে দিবেন। মানে আপনি কোন সাইটটা দিতেছেন আপনাকে কাইটটা দেওয়ার জন্য কিছু এডিটের অপশন দিছে আরকি। তো সেটা আপনি করার কোনো প্রয়োজন নাই। এখানে অপশন আছে দেখেন অনেকগুলো। আপনি কি করবেন? নো ক্রপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার আর কাটাকাটি কিচ্ছু থাকবে না। যে ছবিটা আছে ফুল সেইভাবেই আপনার ছবিটা সেট হয়ে যাবে। তখন কি করবেন? উপরে দেখেন নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে আবার আপনি এডিট করতে পারবেন ছবিটা। কীভাবে চাচ্ছেন? অনেকগুলা কালার আছে। সেই কালারগুলো আপনি সেট করতে পারেন। দেখেন বিভিন্ন কালার আছে, যেটাতে আপনার ভালো লাগে সেই ছবিটা আপনি দিতে পারেন। আমি মনে করি অরিজিনালটাই ভালো। তো আমি কি করব? উপরে দেখেন ডান সাইডে এখানে কি আছে? ডান। এই যে ডান আছে, আমি ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে পাসওয়ার্ড সেট। এখান থেকে আমি পাসওয়ার্ডটা সেট করে দেব। পাসওয়ার্ড আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। আমি পাসওয়ার্ডটা দিলাম। ওকে, সেট সাকসেসফুল। এখানে পাসওয়ার্ডটা আমার সাকসেসফুল অলরেডি হয়ে গেছে। আমি নিচে যেখানে নেক্সট আছে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে উপরে দেখেন লাল লেখা আছে সেভ। আমি সেভ করে দিলাম। অ্যাড আসবে, যেহেতু ফ্রি দেখতেছেন অ্যাডগুলা দেখবেন, দেখতে হবে বাধ্যতামূলক করে দিয়ে কেটে দিলাম। এখন দেখেন এখান থেকে আপনি শেয়ার করে দিতে পারবেন, আর কোথাও যেতে হবে না। শেয়ার, ভিউ, ডাউনলোড আপনি ডাউনলোড করে রাখতে পারেন আপনার ফোনে। আবার সরাসরি আপনি যাকে দিতে চাচ্ছেন তারে এখান থেকে শেয়ারে ক্লিক করে আপনি কীভাবে দিবেন? যেদিকে দিতে চাচ্ছেন সেদিকে আপনি দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। আমি মেসেঞ্জারে দিয়ে দিই একজনকে। এই যে সেন্ড করে দিলাম মেসেঞ্জারে। অলরেডি মেসেঞ্জারে চলে গেছে। তো সেটার জন্য কি করবেন? আমি মেসেঞ্জারে যাব। মেসেঞ্জারে যাওয়ার পরে দেখেন মেসেঞ্জারে ছবিটা আসছে না এখনও, নেটের প্রবলেম করতেছে যদিও। হ্যাঁ দেখেন চলে আসছে মেসেজটা, যে মেসেজ দিয়েছিলাম মেসেজটা চলে আসছে। আমি মেসেজটাতে ক্লিক করি। দেখেন চাচ্ছে Google Chrome দিয়ে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে পাসওয়ার্ডটা চাচ্ছে। পাসওয়ার্ডটা দিই আমি 1, 2, 3, 4, 5 আমি কত পাসওয়ার্ডটা দিয়েছি? পাসওয়ার্ডটা রং দেখাচ্ছে, সরি। পাসওয়ার্ডটা কিন্তু আপনি যাকে দিবেন যাকে ছবিটা সেন্ড করবেন তাকে পাসওয়ার্ড দিতে হবে। এই যে আমি পাসওয়ার্ডটা দিয়েছি, সঠিক হয়েছে, ছবিটা প্লে হয়ে গেছে। তো এইভাবে আপনি যে কাউকে ছবি পোস্ট করতে পারেন। ঠিক আছে? আশা করি ভিডিওটা বুঝতে পারছেন।